এসে গেছে। ডাক। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, সরি 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 সরি, এই দেখুন, এতদিন পেশেন্টকে স্ট্রেচারে শুয়েছি, আজ প্রথম নিজে পেশেন্টের সঙ্গে শুলাম। আপনার কিছু হয়নি তো? মানে ভেতরে কিছু নড়ে যায়নি তো? নার্স নার্স, বেড খালি আছে কি না? তবুও একবার চেক করে নেওয়া উচিত, ভেতরে নতুন মেশিন এসেছে। নার্স ঠিক আছে। ঠিক আছে। এই জয় গুরু কোথাকার, ছি 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 ছি, ওইভাবে কেউ মানুষের পা ধরে? আর যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যেত তাহলে তো হসপিটালটাই বন্ধ হয়ে যেত। জয় গুরু। আমি নিজেকে সামলাতে পারিনি ডাক্তার বাবু। আমার হাটে ইঁদুরের গর্তের মতো ফুটোটা আপনি হাফসোল মেরে বন্ধ করে দিয়েছেন। আপনি ভগবান। এরকম কতজনকে যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছি। এক মিনিট, এ নাও ফল খেও। এইটাই জানেন, এইটাই ডাক্তারবাবুর একটা দোষ। এই স্যালারি সব টাকাই না, কাউকে ফল কাউকে দুধ, কাউকে ফল কাউকে দুধ। নেক্সট। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদি, আপনার স্বামী না থাকলে আমার বাচ্চা পৃথিবীর মুখে দেখতে পেত না। উনি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছেন। ভগবান যেন আপনাদের খুব তাড়াতাড়ি এরকম একটা বাচ্চা দেন। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা একটা নামকরণ করে দিন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার। আপনি দুম করে না জেনে শুনে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। ওনাকে আমি চিনিই না। উনি বুঝতে পারেননি, বাচ্চাটার একটা নাম দিয়ে দিন না। আপনি তো দেখছি ঠিক আমার মতো, একটুতেই গলে গেলেন। হ্যাঁ, নাম নাম জয় গুরু নাম। ডাক্তারবাবু, আপনি আপনার ওই ফেভারিট নামটাই দিয়ে দিন না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটাই ফেভারিট নাম জানেন তো, প্রিয়া। আহা, তাহলে ওই নামটাই ওর কানে বীজ মন্ত্রের মতো 3 বার বলে দিন না, তাহলেই বোঝা যাবে ও আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, ওদিকে নয়, বাচ্চার কানে। ও জয় গুরু। হ্যাঁ, প্রিয়া প্রিয়া প্রিয়া। বাহ, আপনি আসুন। দাঁড়ান, বাচ্চাকে প্রথম দেখলে টোকেন হিসেবে কিছু দেওয়া উচিত। হ্যাঁ। কি দিই? এ কি করছেন ডাক্তারবাবু? আপনার সোনার হার 50,000 টাকা দাম। বাচ্চাটার দাম তার চেয়ে অনেক বেশি। প্রিয়া মানে ভালোবাসার জিনিস। ভালোবাসার জিনিসকে যত ভালোবাসা দেবে তত ভালোবাসা রিটার্ন পাবে। আসুন, চেনটা সাবধানে রাখবেন, পরে নিয়ে নেবো। আপনি ডাক্তার না। কে রে? সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না। ও, আপনি যীশু খ্রিস্ট, আপনি রামকৃষ্ণ, আপনি হযরত মোহাম্মদ। এই কথাটা বলার জন্য তুমি 3 তলা থেকে নেমে চলে এসেছো? 3 নয় 13, 13 তলা থেকে ঝাঁপ মেরেছিলাম। এই বুকের পাঁজরটা এরকম ভাবে দুমড়ে গেছিল। সব এই হাতে তো তুলতেই পারছিলাম না, এখন পাচ্ছি। সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। সেখানে আপনি আমার প্রত্যেকটা হাড় একটা একটা করে চুড়ে দিলেন। তোকে যে ফ্রিতে অপারেশনটা করেছিল সেটা বলছিস না কেন? ডায়লগ ভুলে যাচ্ছিস কেন? আপনি বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র, জাতিস্বর হয়ে ফিরে এসে আমার প্রাণটা ফিরছে। ঠিক আছে, এবার ওকে একটু ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দে। জানোকে একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে না একটু থাবড়ে দি। যা, এস। চলতে চারি নাকি? এই তুমি রমেশের ছেলে না? হ্যাঁ? ডক্টর রমেশের কথা বলছেন? ডেন্টিস্ট? না না, রমেশ। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রমেশ। দাঁত কানাটাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। আরে কবে এই থেকে দাদা তুমি পোকা। পোকা না, না বুকে। না ডাক্তারের চেম্বার, দাঁতে পোকা, ও, দাঁতে। আরে রমেশের ডাক্তার ছেলে, রমেশের আরে। কথাই তো বলছি। হসপিটালে এত ডক্টর থাকতে সবাই যে কেন আমার কাছে আসে কে জানে। আচ্ছা, আপনি ঠিক কিসের ডাক্তার বলুন তো? হ্যাঁ? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট না গাইনোকোলজিস্ট? আমি সব কথা এখানে বলবো, চলুন একটু হাঁটাতে কথা বলে আসুন। দেখুন, পাড়ায় একটা লন্ড্রি থাকলে তাকে সব রকমের ইস্ত্রি করতে হয়। জামা, প্যান্ট, স্যুট, শাড়ি, এমনকি আন্ডারভিয়ার পর্যন্ত। একজন ভালো ডাক্তারও ঠিক সেরকমই, তাকে সব রকমের চিকিৎসা করতে হয়, আমি কাউকে ফেরাতে নেই। বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে ডাক্তারই হচ্ছে গার্লফ্রেন্ডের মতন, ভালোবাসার জায়গা। আর ভালোবাসা পেতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা, আপনার মতন মানুষের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর ডাক্তার? ডক্টর বিজয় বচ্চন। ও, আপনি বাঙালি নন? না না না, আমি বাঙালি। আসলে আমি ছোটবেলা থেকে অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। আর আমার ডাক নাম হচ্ছে বাচ্চু। আচ্ছা, আর সেই বাচ্চুকে সবাই বচ্চন করে দিয়েছে, আর সেই থেকে আমার নাম বিজয় বচ্চন। আপনার ভিজিটিং কার্ড? এই আসলে না, ওই ভিজিটিং কার্ড ফার্ড আমি রাখি না। কখন কাকে কোথায় ভিজিট করতে হবে জানি না তো, তাই। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি? আপনি কিন্তু এবার আমার লজ্জায় ফেলছেন। এই
ফোন টোনও আমি রাখি না। এই ধরে নিন আমি একজন হার্টের পেশেন্টকে ওটিতে ঢোকালাম, হঠাৎ একটা এসএমএস এলো যে 3 নম্বর বেডের পেশেন্টের লেবার পেন উঠেছে। তখন কাকে ঢোকাবো আর কাকে বের করব এটা ভাবতে ভাবতেই আরেকটা ফোন চলে এলো। ডিস্টার্বিং না? এই জন্য আমার মনে হয় কোনো ডাক্তারের কোনো ফোন রাখাই উচিত নয়। আচ্ছা 1 মিনিট, আমার ভিজিটিং কার্ড। প্রিয়া? আপনার নামও প্রিয়া? আপনার ভালো লাগা না? আচ্ছা, ফ্রি থাকলে ফোন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি এখানে এই হসপিটালে এসেছিলেন কেন? কেউ ভর্তি আছে নাকি? কারোর সাথে দেখা করতে। ও, তা দেখা করবেন না? দেখা হয়ে গেছে। এই দেখে চলতে পারিস না? কানে লাগিবে। যা বিল্লা, নিজে রং রুট দিয়ে ঢুকে আমাকে বলে কানা। কে বাবা তুমি? নেত্রালয় ডাক্তার? এমনিতেই মটকা তিতে আছে, সামনে থেকে সর, নাহলে কিন্তু রাস্তা ফেলে বাটটা পেটে দেবো। আমার ভজরি মান্না। ভিতরে ওরে শালা। শালা, আমি কি আদা না রসুন যে রাস্তায় ফেলে বাটনা বেটে দিবি? দেবো পেটে দানা ঢুকিয়ে। ওসব নকল মাল দেখে না অন্য কাউকে চমকাবি, বুঝলি? আমার বাড়িতে এর থেকেও বড় মাল আছে, স্টেন গান, 2টো ব্যাটারিতে চলে। হ্যাঁ। এই, 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 এই। পুলিশ পুলিশ পুলিশ! ফার্স্ট টাইম দেখলাম পুলিশ রাইট টাইম এন্ট্রি মেরেছে। বিল্লা, এই দেখুন দেখুন, হসপিটালে যেখানে সিগারেট নিয়ে ঘোরা বারণ, সেখানে এই বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন দেখুন। এই, চল নিয়ে যান নিয়ে যান। আচ্ছা, সে পেছনে দেবেন। একটা খারাপ খবর আছে, কাল সকালের পেপারে আমাদের ছবি বেরোতে পারে। তাই? আনন্দের কিছু নেই, শুনেছি নাকি ওই ছেলেগুলো সব মাস্টারের ছেলে, আর যদি সত্যি হয়ে থাকে না, তাহলে তোমার আমার বডি রাস্তায় পড়ে থাকবে। ওরে সাবাস! খুনি মাস্টার? কোন স্কুলের মাস্টার মশাই কাকু? স্কুলের নয়, আন্ডারওয়ার্ল্ডের মাস্টার। 6টা মার্ডার, 12খানা কিডন্যাপিং, অথচ দেখো থানায় ওদের একজনের নামে এফআইআর নেই। এই প্রথম তুমি ওদের নামে ডায়েরি করলে, আর আমি এই ফালতু অ্যারেস্ট করে ফেসে গেলাম। টয়লেটটা কোন দিকে? ওদিকে। এই আমি যাব আমি যাব। এই, কে ধরেছে ওদের? হ্যাঁ? ও, বেরিয়ে যাও, আউট ইমিডিয়েট। মাস্টার, হ্যাঁ বলুন, কে আমার ছেলেদের নামে কমপ্লেন করেছে? হ্যাঁ, ও সাধারণ ছেলে, আপনি চিনবেন না। চিনে নেব। একবার আমার সামনে এনে দাঁড় করান, ওর মুন্ডু কেটে এই থানায় ঝুলিয়ে দেবো। ও অনেকক্ষণ আগে চলে গেছে। কাজ ফেলে আমাকে থানায় ছুটে আসতে হয়েছে। সেকেন্ড টাইম এই ভুল আর করবেন না। বিল্লা। সেলিম, কে তোমরা? তোমাদের আগে কোনোদিন তো এই হসপিটালে দেখিনি। আমরা কেওড়াতলা ছেলে, এই বেডটা খালি করতে এসেছি। তার মানে কি জানি ওরা কাজটা শেষ করলো কিনা। এই, আমার ফোনটা কোথায়? এই গাড়িটা দেখ। আরে দাদা, তুমি বেকার চিন্তা করছো, সব হয়ে গেছে এতক্ষণে। হ্যালো।